বাড়িতে কোনো সবজি নেই, ডিম তো আছে। তো চলো ডিম দিয়ে একটা এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ তোমরা রেসিপিটা কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি নিয়ে, সেটা হলো ডিমের কষা, যেটা বানানো খুব সহজ আর ইজিলি আপনি বাড়ির মধ্যে জিনিসপত্র দিয়ে বানাতে পারবেন। তো চলো কেমন করে বানাচ্ছি দেখে নাও। তো এখানে আমি প্রথমে ডিম নিয়ে নিয়েছি। যার যেমন দরকার সেরকম ডিম নিয়ে নেবেন পরিবার সংখ্যা অনুযায়ী। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি বয়েল করে নেব। আমি ডিম ভেজে রেসিপি নয়, ডিম সেদ্ধ দিয়ে কষা বানাবো। তো তার জন্য মশলা নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আদা অল্প পরিমাণেই নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি জিরে। জিরেটা আমি বাটা গোটা জিরে, যেটা আমি মশলায় শিলে বেটে নেব। এরপর আমি এদিকে ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো ডিমগুলো সেদ্ধ করার জন্য প্রথমে আমাকে জল নিয়ে জলে তো দিতেই হবে। জল দেওয়ার পর আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। এদিকে পেঁয়াজের কিছু অংশ আমি কুচিয়ে রাখলাম, আর বাকি কিছুটা আমি মশলা বেটে নেব একসাথে। তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। ডিমগুলো এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো সেদ্ধ হওয়ার পর ডিমের খোসা ছাড়িয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর ডিমগুলো একটু অল্প অল্প করে কেটে নিলে ওর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করে যায়। তো 5 মিনিট রাখা মোটামুটি হয়ে গেছে আমার। এদিকে কড়াইয়েও তেল গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হওয়ার পর আমি ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই বা হালকা ফ্রাই করার দরকার নেই, আমি এখানে মিডিয়াম ফ্রাই করেছি। আর যেহেতু আমি ডিমটা লো টু মিডিয়াম আঁচে বয়েল করেছিলাম, একটা ডিম দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু ফেটেছিল ডিমটা। তো যেহেতু নুন দিয়েছিলাম আর অল্প আঁচে সেদ্ধ করেছি, তাই ভেতরে ভেতরে ওটা হয়ে গেছে, ফেটে কুসুমটা বেরিয়ে যায়নি। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে লুকানোর কিছু নেই। এরপর আবার কড়াইয়ের যে তেলটা ছিল তার সঙ্গে আরেকটু তেল আমি যোগ করে দিলাম। তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে। আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন, কিন্তু জিরে ফোড়নটাই ভালো লাগে এখানে। আর বাকি যে ছিল কোচানো পেঁয়াজ, সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই নুন আর ঝাল নিজেদের স্বাদ মতো অনুযায়ী তরকারিতে দেবেন। এরপর পেঁয়াজগুলো হালকা আমি ব্রাউন মানে শ্যালো ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছ এদিকে টমেটো অ্যাড করেছি। তো টমেটোটা আমি হালকা কেটে নিয়েছি। টমেটো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর টমেটো যোগ করে দিলাম। তারপর আমি একটু দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পর আমি যে বেটে রাখা মশলাটা সেটা যোগ করে দেবো। এরপর তো কষানোর পালা। তো মশলা এখন কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে তেল বেরিয়ে আসছে। তো এটা একটু ধৈর্যের ব্যাপার, কেন কি এটা মোটামুটি আপনার 6 থেকে 7 মিনিট কষানোর জন্য লেগেই যায়। কেন কি এই কষার গন্ধ না গেলে কিন্তু ডিমের কোনো ফ্লেভার আসবে না, প্লাস কাঁচা মশলার গন্ধ ছাড়বে। তো আমি মশলাটা ছেড়ে দেওয়ার পর তার উপরে আমি একটু দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পর আমি সামান্য একটু যোগ করলাম ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো যেটা নিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো, তার থেকে কিন্তু একটু বেশি ধনে গুঁড়ো দিতে হবে। ধনে গুঁড়োই কিন্তু বেশ ভালোই স্বাদ বাড়ায়। তো এই মুহূর্তে আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা যোগ করতে পারেন। আমি এখন যোগ করছি না। আমার কাছে সানরাইজের একটা গরম মশলা আছে, সেটা আমি লাস্টের দিকে দেব। তো মশলাটা কষানোর জন্য আমাকে কিন্তু এখানে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিতে হবে। তো ঢেকে রাখলে মশলাটা জলদি সেদ্ধও হয়ে যায়, আর তার সাথে কাঁচা গন্ধটা তো যাবেই, আর মশলাটা জলদি জলদি কিন্তু পাকা হয়ে যায়। আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকা খুলে একবার নেড়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি আরেকবার ঢাকা দিয়েছিলাম, কারণ কি সেই গন্ধটা কিন্তু ছিলই, যার জন্য আমি ঢেকে ঢেকে করছিলাম। তো এরপর দেখছি এখানে পুরো তেলটা ছেড়ে গেছে মশলাটার। তো আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এরপর আমি দেবো একটু জল। তো জলটা আপনি চাইলে একটু হালকা গরম দিতে পারেন। তো আমি এই মুহূর্তে এখানে কাঁচা জলই দিলাম। গরম জল দেওয়াটা কিন্তু বেশি ভালো হয়। তো এই জল দেওয়ার পর এখানে ডিমটাকে আমি একটু বয়েল হতে দেব। তো ডিমটাকে কিন্তু বেশিক্ষণ ধরে বয়েল করা চলবে না, তাহলে ডিমের যে ছাল অংশটা, সাদা অংশটা থাকে, সেটা কিন্তু খুবই হার্ড হয়ে যায়। তো ডিমটা আমি সেদ্ধ করেছিলাম, আমি নরমই আছে। আর এখন সামান্য একটু আমি ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগলো না। আর আমি একটু গরম মশলা এখানে যোগ করেছি লাস্টে। আর শীতকালে তো ধনেপাতা অবশ্যই, শীত গ্রীষ্ম বর্ষা আমার ধনেপাতায় ভরসা। তো যাই হোক, আমি ধনেপাতা যেখান থেকে হোক খুঁজি গরমকালে হোক বর্ষাকালে হোক নিয়ে আসি।
আর গরম মশলার যোগ করে দিলাম, ধনেপাতা দিয়ে ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। আপনারা দেখছেন রান্নাটা কিন্তু খুবই স্বাদে, অসাধারণ স্বাদের, লোভনীয় হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহে যেন আমি আরও বহুদূর এগিয়ে যেতে পারি। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আর এই রেসিপিটা বানিয়ে বলবেন কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভালোই লেগেছে রেসিপিটা। বাড়িতে যখন কোনো সবজি না থাকে তখন এরকম ডিম দিয়ে রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষে উড়ে যায়। তো যাই হোক, অনেক বললাম, অনেক কিছু বললাম। তো বন্ধুরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।